ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5-এর আমার গণিত এই বইটার 8 পাতা অবধি অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা পড়বো 9 পাতা থেকে। 9 পাতার শুরুতে রয়েছে রঙিন কার্ড নিয়ে খেলি, অর্থাৎ এই কার্ড বসানো অঙ্ক যেগুলো আমরা ক্লাস 2 থেকে শিখছি সেইগুলো সম্পর্কেই আলোচনা করব আজকে। তো প্রথমে আমরা 1-এর কার্ড সম্পর্কে সবার ধারণা রয়েছে। লাল রঙের ত্রিকোণাকার কার্ড, 10-এর কার্ড হচ্ছে চৌকো, হলুদ রঙের কার্ড, 100-র কার্ড হচ্ছে ডিম্বাকার, সবুজ রঙের কার্ড, আর নতুন একটা হাজারের কার্ড। নতুন বলবো না, এটা তো আমরা ক্লাস 4-এও শিখেছি। হাজারের কার্ড যেটা হচ্ছে ষড়ভুজের মতো, অর্থাৎ 6খানা বাহু রয়েছে যার বেগুনি রঙের, ঠিক আছে, সেটা হলো হাজারের কার্ড। ঠিক আছে, এবার এই কার্ডগুলো আমরা কিভাবে বসাই সেটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। সবসময় আমরা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটার আমরা ডান দিক থেকে সবসময় একক, দশক, শতক, হাজার করে লিখে নেব। লেখার পর যে ঘরে যে সংখ্যাটা থাকবে তাহলে সেই কার্ডটা ততগুলো লিখবো। ঠিক আছে, এইভাবে এখানে সবগুলো করে দেওয়া রয়েছে। দেখো 42-এর জন্য আমি করেছি 4টে 10-এর কার্ড আর 2টো 1-এর কার্ড। 22 এইখানটা থেকে আমি পেয়েছি এই সংখ্যাটা 22। তারপরে আচ্ছা 752 সংখ্যাটাকেও আমি এখানে লিখে দিয়েছি। দেখো 752 একক, দশক, শতক, তাহলে শতকে হবে 7টা 100-র কার্ড, 5টা 10-এর কার্ড আর 2টো 1-এর কার্ড হবে। আর এখানে রয়েছে 1221। 1221টাকে কি করে করলাম, হাজারের কার্ড একটা, দশক 100-র কার্ড 2টো তাই 2 বসিয়েছি, দশকের কার্ড 2টো তাহলে 2 বসিয়েছি, আর এককের কার্ড একটা তাই 1 বসিয়েছি। আর এইখানে দেখো যে 4502 সংখ্যাটা আছে, এটা এখানে লেখা সম্ভব ছিল না তাই এটা খাতায় লিখেছি। 4502টাকে কিভাবে করেছি, 4502 প্রথমে সবসময় কি বললাম, ডান দিক থেকে লিখে নেব একক, দশক, শতক, হাজার, এইভাবে লিখে নিচ্ছি। তাহলে হাজারের ঘরে 4টে, তারপরে হাজারের কার্ড হবে 4টে, শতকের ঘরে 5, তাহলে শতকের কার্ড হবে 5টা, দশকের ঘরে কিছু নেই তাহলে কার্ড হবে না, আর এককের ঘরে 2 বলে 2টো এককের কার্ড বসিয়েছি। ঠিক আছে, এই পাতাতেও আমাদের বোঝার মতো কিছু নেই, শুধু কার্ড বসানো রয়েছে। তোমরা একবার দেখে নেবে জাস্ট পাতাটা, আশা করি কোনো অসুবিধে হবে না। নেক্সট এই পাতাতেও সেম রয়েছে। এখানে রয়েছে আমাদের গ্রেটার দেন লেস দেন সাইনগুলো বসাতে। এখানে দেখো এই বক্সটা থেকে আমি যে কার্ডটা পেয়েছি, 2টো হাজারের কার্ড 2, 2টো দশকের কার্ড, 2টো 100-র কার্ড 2, 4টে দশকের কার্ড বলে 4 আর 2টো এককের কার্ড বলে 2, অর্থাৎ 2242। আর এইখান থেকে সংখ্যাটা পেয়েছি 2232। তাহলে এই দিকের সংখ্যাটা বড় তাই এই দিকে পাখির হা মুখটা করেছে, অর্থাৎ এটাকে বলা হয় গ্রেটার দেন সাইন। তাহলে এখানে গ্রেটার দেন সাইনটা বসেছে। একইভাবে এইখানে দেখো সংখ্যা গুণে বসিয়েছি 3, 4, 7, 9। আশা করি বুঝতে পারছো, 3টে কার্ড, এখানে 4টে, এখানে 7টা, এখানে 9টা, তাই এই সংখ্যাটা বসেছে। আবার এই বক্সটা থেকেও সংখ্যা হয়েছে 2345। এবার এখানেও আমি গ্রেটার দ্যান সাইনে বসিয়েছি, এইদিকের সংখ্যাটা বড় বলে। নেক্সট এখানে দেখো গ্রেটার দেন লেস দেন সাইন বসাতে বলেছে। তাহলে যে সংখ্যাটা বড় হবে সেই দিকে সবসময় হামুখ থাকবে, এটাই আমরা ক্লাস 3 থেকে পড়ে আসছি। ঠিক আছে, তাহলে এখানে বসলো, এটা লেস দেন সাইন হয়েছে, এখানে গ্রেটার দেন, এখানে লেস দেন, এই দিকটা বড়, তারপর এটাও লেস দেন হয়েছে, এটা গ্রেটার দেন, এটাও হচ্ছে গ্রেটার দেন সাইন হয়েছে। আশা করি এগুলো বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। নেক্সট এখানে সংখ্যা রয়েছে কতগুলো, 4
অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে, সেখান থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সাজিয়ে লিখেছি। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, এগুলো নিয়ে ডিটেলসে বলার কিছু নেই। হ্যাঁ, যে কিভাবে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বসিয়েছি। একটা শুধু বলে দিচ্ছি, বৃহত্তম সংখ্যা যখন বসাবো তখন আগে সব বড় অঙ্ক বড়, অর্থাৎ আমি এখানে বসাবো অর্ধক্রমে। যখন বৃহত্তম সংখ্যা বানাতে যাচ্ছি তখন আমি সবসময় অর্ধক্রমে বসাবো, অর্থাৎ সব থেকে বড়টা আগে, তারপরে বড়, তারপরে তার থেকে ছোট বসাবো, তার থেকে ছোট, তার থেকে ছোট, এইভাবে আমি সবসময় বসাবো। অর্থাৎ অধক্রমে আমরা যেভাবে সংখ্যা সাজাই সেভাবে বৃহত্তম সংখ্যা বসাবো। আর যখন ক্ষুদ্রতম সংখ্যা বের করব তখন আমরা বসাবো ঊর্ধ্বক্রমে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। নেক্সট অঙ্কটা রয়েছে যে আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে, ওই দুদিনে মোট কতজন এসেছে। তাহলে একদম সহজ অঙ্ক, যোগ করব। যোগ করলে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। দাগে রয়েছে স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8000 ইট এসেছে, 3832টা ইট গাঁথা হয়েছে, পড়ে আছে কটা। বিয়োগ করেছি। দেখো বিয়োগটা আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এটাকে 10 ধরতে হবে, এটা 10 হলে এটা 9 হয়ে যাবে। একইভাবে এখানে যেহেতু শূন্য আছে তাই এটা 9 হবে, আর এখান থেকে 7টাকে বাদ দিয়ে দিয়েছি। এবার বিয়োগ করতে অসুবিধা হওয়ার কথা না, দেখে নিও। যদি অসুবিধে হয় তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট এই পাতায় কিছু যোগ বিয়োগ রয়েছে। যোগগুলো তো ভীষণ ইজি, এখানে কোনোটাই অসুবিধা হওয়ার কথা না। বিয়োগগুলো কিন্তু ভীষণ ইজি আছে, একটাও সেরকম কঠিন বিয়োগ নেই, দেখে নেবে। এটাও ভীষণ সহজ বিয়োগ আছে। আমি এখানে ভিডিওটা কিছুক্ষণ ধরে রাখলাম, তোমরা ভিডিওটা পজ করে এই জায়গাগুলো দেখে নিও এবং হিসাবটা করে নিও। তোমরা আগে নিজেরা খাতায় করে নেবে, করে আমার এই ভিডিওর সাথে তোমরা কিন্তু মিলিয়ে নিও যে উত্তরগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এবার গুণ অঙ্কতে আমরা চলে এলাম। প্রথম অঙ্কটা রয়েছে পাড়ার গ্রন্থাগারের বই আর আলমারিগুলিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি বই আছে, বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলো বই আছে। দেখো এখানে গুণ করে দিয়েছে, 128কে 24 দিয়ে গুণ করেছে, 24টাকে ভেঙেছে 20 আর 4। এইভাবে অঙ্ক আমরা কিন্তু ক্লাস 4-এ করেছি। ঠিক আছে, সেই নিয়মে এখানে করেছি, কিন্তু তারপরে অঙ্কগুলো নর্মাল গুণের নিয়মে করা হয়েছে। ঠিক আছে, 2-এর অঙ্কটা দেখো, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 15,570 টাকায় বিক্রি হলে 3টে ছবির দাম কত। 1570কে তাহলে 3 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা পাবো 4,710 টাকা। এই পাতাতেও দেখো কিছু 2 অঙ্কের গুণ রয়েছে। 2 অঙ্কের গুণের সময় আমরা নর্মালি এখানে গুণের চিহ্ন দিয়ে করি, এখানে যেটা শূন্য বসিয়েছে সেখানে আমরা গুণ লিখেও করি, এইভাবে একটা গুণের চিহ্ন দিয়ে তারপরে পরের সংখ্যাটা দিয়ে গুণ করি, সেটাও তোমরা করতে পারো। আবার এইভাবেও তোমরা করতে পারো। তাহলে প্রথমে 138 29 দিয়ে যখন গুণ করছি, প্রথমে আগে 9 দিয়ে উপরে 3টেকে গুণ করে নেবো, করে নিয়েছি। তারপরে এখানে তুমি শূন্য বসাতে পারো, আবার গুণের চিহ্নও বসাতে পারো। তারপর আবার 2 দিয়ে আবার 138কে গুণ করব। ঠিক আছে, গুণ করে যেটা উত্তর আসবে এই দুটোকে আমরা যোগ করে নেব। এইভাবেই আমরা গুণ করে থাকি, আলাদা করে আর বোঝানোর কিছু নেই। দেখে নিও তোমরা। আগে অবশ্যই তোমরা খাতায় অঙ্কগুলো কষে নেবে, কষে নেওয়ার পর আমার এই ভিডিও থেকে তোমরা উত্তরগুলো দেখে নেবে যে সঠিক হয়েছে কি না। ঠিক আছে, এরপর আমরা আবার নতুন ভাগ শুরু হয়ে যাচ্ছে। তাই আজকের পড়াটা আমাদের এই অবধি। আজকে আমরা 15 পাতা অবধি পড়লাম। এর পরের ভিডিওতে আবার 16 পাতা থেকে আমাদের পড়া থাকবে। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।